আপনি যদি টেনশন মুক্ত থাকতে চান তবে আজ থেকেই 5টি কথা ভুলে যান। নাম্বার 1, কে, কখন, কেন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে। নাম্বার 2, কারো মায়ায় আটকে থাকবেন না, কারণ এই দুনিয়ায় কেউ আপন নয়। যতক্ষণ স্বার্থ ততক্ষণ আপন, তারপর শুধুই প্রয়োজন। নাম্বার 3, কাউকে বেশি গুরুত্ব দিতে যাবেন না। নাম্বার 4, যা চলে গিয়েছে তা ভুলে যান। নাম্বার 5, কারোর সাথে তর্ক করা ভুলে যান। আপনি সঠিক পথে আছেন কিনা তা বোঝার একমাত্র লক্ষণ। নাম্বার 1, আপনার শত্রুর সংখ্যা হঠাৎ করে বেড়ে যাবে। নাম্বার 2, যারা আপনার ভালো চায় না তারা আপনার কাজ নিয়ে নেগেটিভ মন্তব্য করবে। নাম্বার 3, আপনার সমালোচনা দিন দিন বাড়তে থাকবে। নাম্বার 4, একটার পর একটা সমস্যা আপনার সামনে আসতে থাকবে। নাম্বার 5, স্বার্থপর মানুষগুলো আপনার বদনাম রটাতে থাকবে। এই সেই বয়স যা ভবিষ্যৎ তৈরি করতে পারে, আবার ধ্বংসও করতে পারে। মা তার সন্তানকে 9 মাস গর্ভে ধারণ করে পৃথিবীতে নিয়ে আসে, আর বাবা সেই সন্তানকে আজীবন প্রতিপালন করেন। মা বাবা বৃদ্ধ হওয়ার পর যে ব্যবহার করবেন, মা বাবা তো ক্ষমা করে দেবেন, কিন্তু উপরে যে একজন আছেন সে কি কখনো ক্ষমা করবে? বাবাকে নিয়ে একজন খুব সুন্দর করে লিখেছেন, বাবা অন্নদাতা, জীবনদাতা, আশ্রয়দাতা। বাবা ছোট একটা পাখির জন্য বৃহৎ বড় একটা খোলা আকাশ। বাবা আছে তো সব সময় শাসন আছে। বাবা আছে তো মায়ের কপালে সিঁদুর, হাতে চুড়ি আছে। বাবা আছে তো সন্তানের সব স্বপ্নের আধার। বাবা আছে তো বাজারের সব খেলনা সন্তানের। আজ আপনাদের বলবো, যে জীবনে অধিক ত্যাগ স্বীকার করে সেই হলো বাবা। কিন্তু কে এই বাবা? যখন চাকরিতে যায় তখন একজন যুবক, আর ফিরে আসে বৃদ্ধ হয়ে। একজন বাবা তার জীবনটাকে সন্তানকে মানুষ করতে এবং সংসারের সুখ শান্তি নিয়ে আসতে ব্যয় করে দেয়। তার পকেটে পয়সা থাকুক আর না থাকুক, সন্তানের ইচ্ছা সবসময় পূর্ণ করে। নিজের জন্য 50 টাকার জুতো কেনে না, কিন্তু সন্তানের জন্য 5,000 টাকার জুতো কিনতে কখনো ভাবেন না, কারণ তিনি সন্তানের হাসি মুখ দেখতে চান। আজ আপনাদের একটা কথা জোর দিয়ে বলতে পারি, যাদের সন্তান নেই তারা কত ধরনের ব্রত, মানত, পুজো করে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তাদের সন্তানের চেষ্টায় কখনো পিছুপায় হয় না, কিন্তু যখনই তাদের কোলে নতুন অতিথি আসে, মা বাবা সেই সময় থেকেই তার সব চিন্তাভাবনা নিজের মাথায় নিয়ে নেয়। সন্তানকে মানুষ করা, পড়াশোনা, চাকরি, বিয়ে, এসব কিছুই তখন থেকে চিন্তাভাবনা শুরু করে দেয়। মা বাবা অল্প অল্প করে পয়সা জমিয়ে মেয়ের জন্য গয়না কেনা শুরু করে দেয়, কারণ বিয়ের সময় কাজে আসে। আর একজন বাবা তার জীবনে জমানো প্রভিডেন্ট ফান্ডের সব টাকা পয়সা হাসতে হাসতে সন্তানদের দিয়ে দেয়। মা বাবা সন্তানের জন্য যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। কেউ যদি বলে মা বাবাকে পাহাড়ে উঠলে সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত হবে, তাহলে মা বাবা পাহাড়ে উঠতেও রাজি থাকে। আবার কেউ যদি বলে আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করলে ভবিষ্যৎ নিশ্চিত হবে, তাহলে মা বাবা নিজের একমাত্র আশ্রয় বাড়িটাও বিক্রি করতে এক কথায় রাজি হয়ে যায়। মা বাবা যতই জীবনে প্রতিষ্ঠিত হোক না কেন, যখন নিজের সন্তানের কথা আসে তখন তারা খুবই সাধারণ একজন মা বাবা হয়ে যায়। শাহরুখ খান সিনেমা জগতের বাদশা, যাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে থাকে। তার একটা সিনেমায় প্রতিদিন কোটি কোটি টাকা লাভ হয়। যখন রাস্তা দিয়ে যায় তখন লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। তাকে এক ঝলক দেখার জন্য তার বাড়ির সামনে ভিড় জমে যায়। যখন নার্কোটিক ডিপার্টমেন্ট তার ছেলেকে অ্যারেস্ট করে, তখন ওই সুপারস্টার শাহরুখ খান পুলিশের কাছে হাত জোর করে তার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য প্রার্থনা করে। এটাও অনেকেই দেখেছেন। যাকে কেউ কখনো তাকে নত করতে পারেনি, তাকে কিন্তু ছেলের চোখের জল মাথা নিচু করতে বাধ্য করেছে। রাজা দশরথ পরাক্রমী রাজা ছিলেন। তার ভয়তে ত্রিলোক কাঁপত। যখন দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল, তখন স্বয়ং ইন্দ্র রাজা দশরথের কাছে সাহায্যের জন্য এসেছিলেন। অসুরদের সেনাপতি
যে রাজা দশরথের নাম শুনলেই কেঁপে উঠত, সেই দশরথের পুত্র রামের জন্য দুঃখে নিজেই মৃত্যুবরণ করেন। এত পরাক্রমী রাজা হয়েও পুত্র মায়ায় নিজের জীবন ত্যাগ করেন। বাবা হওয়া এতটাই কঠিন হয়। রাজা দশরথ হোক বা শাহরুখ খান, পৃথিবীতে এমন অনেক বিখ্যাত মানুষ আছেন, তারা দুনিয়ায় অন্য রূপ ধারণ করলেও যখন নিজের সন্তানের কথা আসে তখন তাদের পার্সোনালিটি বলতে কিছুই থাকে না। মা বাবা হয় এতটাই কঠিন। মায়ের ত্যাগও সন্তানের জন্য কম নয়। 9 মাস গর্ভে ধারণ করার পর মলমূত্র পরিষ্কার থেকে সঠিকভাবে লালন পালন করা, এমনকি ওই সন্তানের জন্য মাঝে মাঝেই স্নান খাওয়া ঘুম হয় না, এগুলো তারা মনের খুশিতেই করেন। এই জন্যে ঈশ্বর মা বাবার পূজা ও সম্মান ঈশ্বরেরও আগে রেখেছেন। সন্তান যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে মায়ের চোখে ঘুম আসে না, এমন অনেক দিনই তাকে নিদ্রাহীন অবস্থায় কাটাতে হয়। মা বড় অদ্ভুত, সন্তানের কান্না শুনেই বুঝে যায় তার কিসের সমস্যা হচ্ছে। খিদে পেয়েছে নাকি পেটে ব্যথা করছে। কারণ ছোট সন্তান তো আর মুখে বলতে পারে না খিদে পেয়েছে নাকি পেটে ব্যথা করছে। প্রসবের ব্যথা পৃথিবীর সবচেয়ে বড় ব্যথা। প্রত্যেক মাই এই কষ্ট হাসি মুখে মেনে নেয়, যেন সুস্থভাবে নতুন অতিথি এই পৃথিবীতে আসতে পারে। সকলেই বলে 20টি হাড় একসঙ্গে ভাঙলে যে ব্যথা হয় তার থেকেও বেশি ব্যথা হলো প্রসব ব্যথা, যা মা তার সন্তান প্রসব করার সময় সহ্য করেন। পৃথিবীতে স্বার্থ ছাড়া একমাত্র সম্পর্ক হলো মা ও সন্তানের সম্পর্ক, মা বাবা ও সন্তানের সম্পর্ক। মা বাবা সন্তানের কাছে একটা জিনিসই চান, তারা চান তাদের সন্তান যেন প্রতিষ্ঠিত হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। এছাড়া তারা সন্তানের কাছে আর কিছুই চান না। বর্তমান জেনারেশনে যত সুযোগ সুবিধা পায়, এর আগে কোনো জেনারেশন এত বেশি সুযোগ সুবিধা পায়নি। আমি মোবাইল ফোন ব্যবহার করতে শুরু করেছি 2005 সালে, কিন্তু বর্তমানে জন্মের পর থেকেই ফোন, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করছে। এখনকার বাচ্চাদের মধ্যে যেমন ট্যালেন্ট দেখা যায়, আগে বাচ্চাদের মধ্যে এত ট্যালেন্ট ছিল না। কিন্তু সমস্যা আসে তখনই যখন তাদের বয়স 14 থেকে 20 বছর। এ বয়সে তারা স্বাধীনতা চায়, মুক্ত পাখির মতো উঠতে চায়। ফলে এদের ট্যালেন্ট পড়াশুনো থেকে অন্যদিকে চলতে থাকে। তা না হলে বোর্ড পরীক্ষায় তাদের 98 থেকে 100% নাম্বার পাওয়া তাদের পক্ষে কোনো সমস্যাই হতে পারে না। কিন্তু মা বাবা তাদের এই স্বাধীনতা দিতে চান না, কারণ তারা জানেন মুক্ত স্বাধীনতার জন্য এই বয়সটা সঠিক নয়। মা বাবা সন্তানদের বোঝান, কারণ তারা জানেন এই বয়সটা হোঁচট খাওয়ার বয়স। এই সেই বয়স, ভবিষ্যৎ হয় তৈরি হবে, না হয় ধ্বংস হবে। এই বয়সে সন্তানের মনে হয় এই দুইজন মানুষে আমার সবচেয়ে বড় শত্রু। সন্তান এই বয়সে মা বাবার সঙ্গে মিথ্যা বলা শুরু করে দেয়, সত্য লুকাতে শুরু করে, বন্ধুদের সাথে বেশি থাকতে পছন্দ করে এবং দিনের বেশিরভাগ সময় তাদের সঙ্গে কাটায় এবং মজা করে। এগুলো বারণ করলেই মা বাবা শত্রু হতে শুরু করে। মা বাবাকে বলে, তোমরা এখনো ব্যাকডেটেড। এখন এমন দেখা যায় নিজের মা বাবার কথা শোনে না, কিন্তু বন্ধুদের মা বাবার কথা খুব আনন্দ করে শুনতে থাকে। এ নিয়ে একটা গল্প বলি। কপিলের টকশোতে আমির খান বলেছেন, সকলেই আমার কাছে পরামর্শ নিতে আসে, কিন্তু আমার সন্তান আমার কোনো কথাই শোনে না। প্রত্যেক মা বাবার একটাই চিন্তা থাকে, এই 14 থেকে 20 বছর বয়সে সন্তান যে কোনো খারাপ রাস্তায় চলে যেতে পারে, সেখান থেকে সে আর কখনো ফিরে আসতে পারে না। যেমন ধরুন নেশা করা, এই রাস্তায় যে একবার যায় সে আর কখনো ফিরে আসতে পারে না। ফলে জীবন অন্ধকারে ডুবে যায়, ভবিষ্যৎ তৈরি করতে পারে না। তাই ভিডিওটির শেষে আমার একটাই পরামর্শ থাকবে, যাদের বয়স 14 থেকে 20 বছর, তারা মা বাবার কথা শুনে নিজের ভবিষ্যৎ তৈরি করো। এবং যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছেন, তাদের কখনো
অযত্ন বা কষ্ট দেবেন না। সত্যি তাই, মা বাবা হওয়া বড়ই কঠিন। স্বামী স্ত্রীর বন্ধন হল পৃথিবীর সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ বন্ধন। এই পবিত্র বন্ধনের মধ্যে যখন খারাপ কিছু চলে আসে, তখন ওই বন্ধনের মধ্যে দূরত্ব আসতে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়া অশান্তি হোক না কেন, রাতে ভুল করেও আলাদা বিছানায় বা অন্য ঘরে গিয়ে শোবেন না। যারা এই কাজটি করবে তাদের জীবনে এই 5টি ক্ষতি হতে পারে এবং শেষ পর্যন্ত ডিভোর্স হতে পারে। তবে আসুন জেনে নেই সেগুলো কি কি। নাম্বার 1, যখন রাতে ঘুমানোর সময় স্বামী স্ত্রী আলাদা ঘুমায়, তখন তাদের মধ্যে আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকে। এই দূরত্ব বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছায়, তখন তাদের মধ্যে আগের মতো মনের টান ও সহানুভূতি থাকে না। নাম্বার 2, যখন তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায়, তখন চাপা মানসিক চাপ তৈরি হয়। চাপের থেকে একে অপরের প্রতি রাগ ও অভিমান জন্ম নিতে থাকে। এই রাগ মনের উপর এতটাই প্রভাব ফেলে যে তখন একে অপরের ভালো কথাও সহ্য করতে পারে না। এমনকি কোনো সময় এমন খারাপ ভাষা বলা হয় যে তখন তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝগড়া হতে থাকে, কথাও বন্ধ করতে বাধ্য হয়। আর যদি তাদের মধ্যে সঠিক শিক্ষা না থাকে, তাহলে আশেপাশের লোক তাদের সিনেমা দেখতে চলে আসে। আর অনুভূতি, সেটা তো একজন আরেকজনকে শত্রু ভাবতে শুরু করে। নাম্বার 3, দুজনের মধ্যে ঝগড়ার পর বাড়ির পরিবেশটাই নষ্ট হয়ে যায়। কোনো কাজেই তারা মন বসাতে পারে না। স্ত্রী বাড়ির কাজ ঠিকমতো করতে পারে না। আর রান্না তো অনেক সময় তেল, নুন, ঝাল এদের মধ্যে কোনো ব্যালেন্স থাকে না। অপরদিকে স্বামী বাইরের কাজে মন বসাতে পারে না। কোম্পানির কাজ করলে মালিকের ঝাড় খেতে হয়, আর সরকারি চাকরি করলে বসের ঝাড় খেতে হয়। এমন চলতে থাকলে একটা সময় চাকরির থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়। তখন সংসারটাই ধ্বংস হয়ে যায়। নাম্বার 4, শুধু স্বামী স্ত্রীর সম্পর্কই শেষ হয় না, এর প্রভাব পড়ে তাদের সন্তানের ওপর। যখন স্বামী স্ত্রী আলাদা জায়গায় ঘুমায়, তখন তাদের সন্তানের মনে হতে পারে মা বাবার মধ্যে সম্পর্ক ভালো নয়। কারণ আমরা এশিয়া সমাজে সাংস্কৃতিক হলো মা বাবা সবসময় একসাথেই থাকবে, তারা কখনো আলাদা হতে পারে না। তাই সন্তানের মধ্যে সন্দেহ তৈরি হতে থাকে। একটা সময় সন্তান যখন বড় হয়, তখন ছেলে বা মেয়ে যেই হোক না কেন, বাবাকে জিজ্ঞাসা না করে ও মাকে জিজ্ঞাসা না করে তাদের দুজনকেই জিজ্ঞাসা করতে বাধ্য হয়। এই ধরনের পরিবারে যদি ধনী হয়, তাহলে সন্তান মানুষ করার জন্য হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়। যারা মধ্যবিত্ত ও গরিব, তারা একটা করতে পারে না, তাই তাদের সন্তান প্রকৃত মানুষ হতে পারে না। তারাও তাদের পরিবর্তিত সংসার জীবনে এ ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে হয়। নাম্বার 5, স্বামী স্ত্রী আলাদা বিছানায় ঘুমালে শুধু তাদের মধ্যে দূরত্বই তৈরি হয় না, একটা সময় আসে তাদের মধ্যে ভালোবাসা নামক বস্তুটাই থাকে না। যে সকল স্বামী স্ত্রীর মধ্যে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, তারা অ্যাডজাস্ট করে নেয়। আর যাদের মধ্যে সন্তানের চিন্তা থাকে না, তারা নিজেদের চিন্তা ভাবনা করতে থাকে তারা কিভাবে ভালো থাকবে, কিভাবে সুখে থাকবে, কিভাবে আনন্দে থাকবে, কিভাবে খুশিতে থাকবে, সেই রাস্তা খুঁজতে থাকে। তখন সংসারের প্রতি টান আর থাকে না, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায়। শুনতে খারাপ লাগলেও দুজনের মধ্যে একজন পরকীয়ায় লিপ্ত হতে থাকে। প্রতিদিন স্বামী যখন অফিস থেকে বাড়ি ফেরে, স্ত্রী তখন অফিসের টিফিন বক্স বাড়ির বক্স থেকে বের করে। ফলে আস্তে আস্তে সংসার ধ্বংসের দিকে ধাবিত হয়। শেষ পর্যন্ত কেউ তাদের একসঙ্গে করতে পারে না, ফলে ডিভোর্সের দিকে গড়ায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন
এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে।